লাইলাতুল মেরাজ বা মেরাজের রাতকে শবে মেরাজ নামে সবাই জানে। এই রাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলৌকিক উপায়ে 7 আসমানে ভ্রমণ করেছেন এবং মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালাম এর সাথে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মেরাজের রাতে সফর করেন। তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে 7 আসমানে গিয়ে মহান রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ এই রাতে মহান আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মুসলমানদের জন্য নির্ধারণ করে দেন। মেরাজের ইতিহাস হলো এমন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হিজরতের আগে এক রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে উঠিয়ে জমজম কূপের নিকট নিয়ে গেলেন। তারপর জিবরাইল আলাইহিস সালাম নবীজির বুক চিরে তার হৃৎপিণ্ড বের করে আনলেন। নবীজির হৃৎপিণ্ড জমজমের পানি দিয়ে ধুয়ে আবারও তার শরীরে পূর্বের ন্যায় বসিয়ে দিলেন। এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে ঈমান পূর্ণ করে দেওয়া হয়। এরপর বোরাক নামের সুন্দর সাদা ও দ্রুতগতির বাহনের মাধ্যমে নবীজি বাইতুল মুকাদ্দাসে পৌঁছে যান। সেখানে তিনি 2 রাকাত নফল নামাজ পড়েন। এরপর বাইতুল মুকাদ্দাস থেকে শুরু হয় নবীজির 7 আসমান ভ্রমণ। প্রথম আসমানে নবীজির সাথে আদম আলাইহিস সালামের দেখা হয়। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলে নবীজি আদম আলাইহিস সালামকে সালাম দেন। আদম আলাইহিস সালাম তাকে মারহাবা নেককার পুত্র ও নেককার নবী বলে স্বাগত জানান। আদম আলাইহিস সালাম নবীজির জন্য দোয়া করেন। অতঃপর নবীজি দ্বিতীয় আসমানে পৌঁছান। সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম ও ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ ও সালাম বিনিময় হয়। তারা নবীজিকে মারহাবা আমাদের পুণ্যবান ভাই ও নবী বলে স্বাগত জানান। এরপর নবীজিকে তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হয়। সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সালাম ও কুশল বিনিময় হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে এতটাই সুন্দর লাগছিল যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে। এরপর চললেন চতুর্থ আসমানের দিকে। সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় হয়। হযরত ইদ্রিস আলাইহিস সালাম নবীজির জন্য দোয়া করেন। এরপর পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। এরপর চললেন ষষ্ঠ আসমানের দিকে। ষষ্ঠ আসমানে নবীজিকে হযরত মুসা আলাইহিস সালাম অভিনন্দন জানান। মুসা আলাইহিস সালাম নবীজির অনেক গুণগান করেন। এরপর নবীজি সপ্তম আসমানে গেলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন যে ইনি আপনার পিতা, ইনাকে সালাম করুন। নবীজি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সালাম বিনিময় করেন। এরপর নবীজিকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহার দিকে। সেই কুল গাছ যার সৌন্দর্য বিবরণ করার সাধ্য কারও নেই, এতই সুন্দর সেই গাছ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এটি সিদরাতুল মুনতাহা, এর 4টি ঝর্ণা আছে। যে দুটি অদৃশ্য দেখা যায় না সে দুটি জান্নাতে রয়েছে, আর যে দুটি দেখা যায় সে দুটি হলো নীল নদ ও ফোরাত নদী। এরপর আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হলে আল্লাহ তাআলা নবীজিকে জান্নাত, জাহান্নাম ও তার সেরা সৃষ্টি একে একে দেখালেন। তারপর আল্লাহ তাআলা নবীজিকে মুসলমানদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দেন। নবীজি যখন সালাতের এই হাদিয়া নিয়ে ফেরত আসছিলেন তখন হযরত মুসা আলাইহিস সালামের সাথে পুনরায় তার সাক্ষাৎ হয়। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? নবীজি বলেন, 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আপনি পুনরায় মহান আল্লাহ তাআলার কাছে গিয়ে এই নামাজের পরিমাণ কমিয়ে আনেন, কেননা আমি এই উম্মতদের পূর্বেও পরিচালনা করেছি, তারা রাতে দিনে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। এভাবে কয়েকবারের চেষ্টায় নবীজি আল্লাহর কাছে গিয়ে ওয়াক্ত কম করে দেওয়ার দরখাস্ত করেন।
আল্লাহ তাআলা অবশেষে 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে দেন। বিনিময়ে প্রত্যেক নামাজের বিনিময়ে 10 নামাজের সওয়াব নির্দিষ্ট করে দেন। এভাবে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়েও 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। কেউ কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রকাশ করেও যদি তা না করতে পারে তার জন্য রয়েছে 1 নেকি, আর ভালো কাজটি সম্পন্ন করতে পারলে পাবে 10 নেকি। আল্লাহর নির্দেশে নবীজিকে হাউজে কাউসার ঘুরিয়ে দেখানো হয়, যা তার জন্য বিশেষভাবে উপহার হিসাবে রাখা হয়েছে। নবীজি যখন জান্নাত ভ্রমণ করেন তিনি দেখেন জান্নাতের প্রাসাদগুলো মুক্তা দিয়ে তৈরি। নবীজি আরও দেখেন একদল লোক যাদের নখগুলো তামা দিয়ে তৈরি, তারা নিজেদের নখ দিয়ে নিজেদের গাল ও বুকে আঁচড় কাটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করে জানতে পারলেন, এরা ওই সমস্ত লোক যারা গীবত করে এবং মানুষকে লাঞ্ছিত করে। এই সফরে মহান আল্লাহ তাআলা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি উপহার দেন। প্রথম উপহার হলো 5 ওয়াক্ত নামাজ, দ্বিতীয় উপহার হলো সূরা বাকারার শেষ আয়াতগুলো ও তৃতীয় উপহার হলো আল্লাহর শিরক থেকে বেঁচে যারা মৃত্যুবরণ করবে তাদের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে যখন হাতিমে বসেন, মুশরিকরা ইসরা ও মেরাজের ঘটনাগুলো শুনে উপহাস ও কটাক্ষ করতে থাকে, বিভিন্নভাবে নবীজিকে প্রশ্ন করতে থাকে। তারা নবীজির কাছে বায়তুল মুকাদ্দাসের পূর্ণ বিবরণ শুনতে চায়। নবীজি নিখুঁতভাবে বায়তুল মুকাদ্দাসের পূর্ণ বিবরণ দিয়েছিলেন। মক্কার কাফেররা আবু বকর রাদিয়াল্লাহু এর পথ আটকে জিজ্ঞেস করে, তুমিও কি এমন অলৌকিক ভ্রমণের বিষয়টি বিশ্বাস করবে? তিনি সম্পূর্ণ আস্থা নিয়ে বললেন, আমি তার আসমানি সকল বার্তা ও তার মুখের সকল কথার উপর অটল বিশ্বাস ও দৃঢ় ঈমান এনেছি। মেরাজ থেকে ফেরার পথে বায়তুল মুকাদ্দাসে হযরত মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নবীদের সাথে নামাজ পড়েন, আর ইমামতি তিনি নিজে করেছিলেন। এ থেকে বোঝা যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় নবী ও রাসূল ছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অলৌকিক ভ্রমণ শুধুমাত্র আধ্যাত্মিক অথবা মানসিক ছিল না, বরং স্বাভাবিকভাবে অন্য সবার মতো শারীরিক ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভ্রমণ ইসরা থেকে শুরু করে মেরাজ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তিনি 7 আসমানের উপর অবস্থান করেছিলেন, পৃথিবীতে কোনো সময় অতিবাহিত হয়নি। সময় তখন থমকে গিয়েছিল। এই মেরাজ ছিল উম্মতে মুহাম্মাদের জন্য বরকত স্বরূপ। মানুষের জন্য মেরাজের দরজা আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে খুলে রেখেছেন। মুমিনের মেরাজই হলো নামাজ। এই নামাজের মাধ্যমেই মুসলমান আল্লাহর দিদার লাভ করতে সক্ষম।